আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম দুধের ক্ষীরের পাটিসাপটা পিঠা। তো প্রথমে আমরা দুধ জাল দিয়ে নিয়েছি ভালো করে এবং এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লাল চিনি। আপনারা সাদা চিনিও অ্যাড করতে পারেন, আপনারা আপনাদের প্রয়োজন মতো এবং স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করে নেবেন। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়া হয়ে গেলে এতে অ্যাড করে দেব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি অবশ্যই অ্যাড করতে হবে বন্ধুরা, ঘি অ্যাড না করলে দুধের ক্ষীরের স্বাদটা মজার হবে না, তাই ঘি অবশ্যই অ্যাড করতে হবে। ঘি অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যেন সম্পূর্ণ ঘিটি দুধের সাথে মিশে যায়। ঘি মিশে গেলে এর মধ্যে আমরা অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো পানি দিয়ে গুলিয়ে রাখা এবং ভালো করে নেড়ে চেড়ে নেব যেন দলা পেকে না যায়। কিছুক্ষণ পরপরই নাড়তে হবে বন্ধুরা, না হলে নিচে লেগে যেতে পারে। এভাবে ভালো করে নেড়ে নেড়ে এটা ঘন করে নেব। যদি মনে হয় রান্নার পর্যায়ে যে চালের গুঁড়ো কম হয়েছে, তাহলে এরকম পাতলা থাকা অবস্থায় চালের গুঁড়ো আর একটু অ্যাড করে নিতে পারেন। আমি একটু অ্যাড করে নিয়েছি যেন ভালোভাবে পুরটা তৈরি হয় এবং ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। কতক্ষণ পর পরে নেড়ে চেড়ে নিতে হবে। এর মধ্যে আমরা তৈরি করে নেব রুটির খামিটা। প্রথমে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো এবং দেব 1 কাপ পরিমাণ ময়দা। তার মানে চালের গুঁড়ো যতটুকু দিবেন তার অর্ধেক পরিমাণ ময়দা দেবেন। একটু লবণ অ্যাড করে দিচ্ছি আর একটু দিয়ে দিচ্ছি লাল চিনি। তিন কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে এটিকে পাতলা করে এখন গুলিয়ে নেব। যদি মনে হয় যে আপনাদের পানি আরও বেশি প্রয়োজন, তাহলে আর একটু বেশি করেও অ্যাড করতে পারেন। আমি যে ঘনত্বটা দেখাবো সেই ঘনত্বের পরিমাণ যদি আপনারা পানি অ্যাড করেন, তাহলে আপনাদের পিঠা অবশ্যই ভালো হবে। ঠিক এরকম পাতলা হবে, এর চেয়ে বেশি পাতলা হবে না। এবং এটা 2 ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। দেখুন দুধের ক্ষীর প্রায় হয়ে এসেছে, অনেকটাই ঘন হয়ে গেছে। নাড়তে নাড়তে আরও ঘন হবে। এই পর্যায়ে একটু খেয়াল রাখবেন যেন নিচে লেগে না যায়, বারবার নাড়তে হবে এবং শেষ পর্যায়ে প্রচুর পরিমাণে নাড়তে হবে। যতক্ষণ পর্যন্ত এটি হয়ে না যায় নাড়তে হবে। দেখুন নাড়তে নাড়তে কি সুন্দর ঘন হয়ে এসেছে। আর একটু ঘন করেই আমরা যদি নামিয়ে নিই, এটা বাতাসে ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এরকম ঘন করেছি। এখন একটি গরম প্যানে তেল নিয়ে নিচ্ছি এবং টিস্যু দিয়ে তেলটা মুছে নিচ্ছি। সুন্দর করে গুলিয়ে রুটির খামিটা দিয়ে দিলাম। কতটুকু ঘনত্ব হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন এটি ভালো করে ছড়িয়ে দেব। একদম পারফেক্ট গোল হতে হবে তা নয়, সুন্দর করে একটু করে ফেললেই হবে। এই যে এই পরিমাণ পাতলা আমি করেছিলাম। আমার ক্ষীরটা এখনো অনেক গরম, ঠান্ডা হলে আরো জমে যাবে। এই পর্যায়ে উল্টে দিচ্ছি। আমি একটু সাদা সাদা পিঠে পছন্দ করি, এই জন্য তাড়াতাড়ি উল্টে নিচ্ছি। আপনারা যদি একটু লাল করে ভেজে খেতে চান পিঠে, লাল করেও ভাজতে পারেন। এই তৈরি হয়ে গেল আমাদের প্রথম পিঠা। এইভাবেই একে একে সব পিঠা তৈরি করে নিব। এই দেখুন কি চমৎকার আমাদের পিঠে তৈরি হয়ে গিয়েছে দুধের ক্ষীরের পাটিসাপটা। সবাই